মসজিদে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, কোন জায়গায় কোরআনকে বেহুরমতি করা হচ্ছে, কোন জায়গাতে আমার মাদ্রাসাগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে। আর আমরা মুসলিম যুব সমাজ তাদেরই তহমত, তাদেরই তলদাস হয়ে রয়েছি। এর কারণ কি? আমাদের মধ্য থেকে নবীর প্রেম আদবকে সরিয়ে দেওয়া হয়েছে। আজ যদি আমরা বুঝতাম নবীর প্রেম আদবের গুরুত্ব কতটা, এই যে হাজারো মানুষ দেখছেন, মানুষ এখানে জমায়েত হতো কেন? আমার হুজুরের কথা হবে, আমার নবীর কথা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় প্ল্যান করে পার পার দেওয়া হয়েছে। আপনারা জানেন কি আমি জানি না, আপনারা জানেন কি জানি না, ভুল আমায় বুঝবেন না। যেখানে মসজিদের ব্যাপার আসবে, কোরআনের ব্যাপার আসবে, মাদ্রাসার ব্যাপার আসবে, আল্লাহর ব্যাপার আসবে, নবীর ব্যাপার আসবে, সেখানে কথা মুখ খুলতে হবে না? হবে না? আওয়াজ দিয়ে বলুন, খুলতে হবে না? হবে না? যদি আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, দ্বীন ইসলামের বিরুদ্ধে আমার দেশের প্রধানমন্ত্রী ষড়যন্ত্র চালায়, আমার রাজ্যে সিয়ামাজি ষড়যন্ত্র চালায়, তথাপি আমাদেরকে মুখ বন্ধ রাখলে হবে না। ওখানেও জবান খোলা দরকার আছে না? জবান আছে না? এটা তখনই সম্ভব হবে যখন আমাদের দিলে ঈমান থাকবে। মুসলমান হলে সম্ভব হয় না। কেন আজকে হাজারো লক্ষ উলামা, হাজারো লাখ মুসলমান এদেরই তো চাপ পাচেটে, এদেরই দালালি করে এখনো বেড়াচ্ছে, আছে না নাই? জনগণ আছে না নাই? আজ আপনারা জানেন কি জানি না, কেন্দ্রের এক সরকার বসে রয়েছে, সে আজকে ওয়াকফ বিল পাস করতে চাইছে। শুনেছেন তো নাকি? কেন বাঁকুড়াতে কখন আসবো, কবে আসবো, না আসবো, আজকে এই বিষয়টা একটু বলে দেওয়া দরকার আছে না নাই? এখন যদি কোনো মুসলমান বলে যে হুজুর আপনি রাজনীতির কথা বলছেন কেন, এটাই হলো মুস্তাফা রাসূল, এটাই হলো বেঈমানের নমুনা, এর দিলে যদি নবী থাকতো তাহলে বলতো ওই সকল হুকুমাদের কাছে গিয়ে যে তোমরা রাজনীতির নামে ধর্মের উপর আঘাত দিচ্ছ কেন, তোমরা রাজনীতির নামে মসজিদ মিটাচ্ছ কেন, রাজনীতির নামে কোরআনে হাত দিচ্ছ কেন, রাজনীতির নামে মাদ্রাসায় হাত দিচ্ছ কেন? এই হারামখোর মুসলমান, এক মুস্তাফা রাসূল ওদের ঘরে কিছু বলে না। আমরা যখন আমার কওমকে জাগাই, আমার কওমকে বুঝাই যে কওম শোনো, এরা আমার ক্ষমতার জন্য মসজিদ মাদ্রাসা মিটাতে চাইছে, ওই মুনাফিক তখন সুরসুর করে উঠে বলে, আমাদের সামনে না বললো পিছনে বলে যে ধর্ম সভা এসে এসব কথা বলবে কেন? বলে না? বলে না? জোরে বলেন, বলে না? বলে না? এরাই হলো মুস্তাফা রাসূল, এরা মুনাফিক। এদের বিষয়ে কোরআন বলেছে এরা প্রকাশ্য বেঈমানের থেকেও কঠিন জাহান্নামে এরা যাবে। এদের জানাজা পর্যন্ত পড়া যাবে না, কোরআনের জানাজা পড়াকে নিষেধ করা আছে। তাহলে বলো এই আলোচনা আমার কওমকে জানানো দরকার আছে না? আজকে নিশ্চয়ই আপনারা শুনেছেন, রোদ লাগছে ভাই, আমি একটু দাঁড়িয়ে বলছি, আপনারা বসে থাকুন, আপনারা দাঁড়াতে হবে না, কেন মানুষকে রোদ লাগছে। তোমরা সব আর ফিরি দিলে ওটা করবে, যেটা স্টেজে করবে দুদিন করতে মেনবান না করে একটা ওই ভ্যান লাগিয়ে দেবে, হুজুর এসে ভ্যানে বসে যাবে, সহজে সহজে সব জলসা করার চিন্তা ভাবনা। এই অসুবিধা হচ্ছে আপনাদের? এইখানটা করে সরিয়ে দাও না, বসে বসে এখানে ছায়াতে দাও, রোদ লাগছে মুখে। ঘুরিয়ে দাও না, ঘুরে যেতে পারবো। শোনেন, মন দিয়ে দাও ভাই, মন দিয়ে শোনে। আজ মসজিদে আজান হচ্ছে, কাল আজান বন্ধ হয়ে যাবে। আজ মাদ্রাসা আছে, আবার বন্ধ হয়ে যাবে। এই পরিকল্পনা চলছে। কারা করছে? কারা করছে? যারা ক্ষমতার আসনে বসে আছে, তারা ক্ষমতার জন্য আইন তৈরি করে করতে চাইছে, ঠিক তো নাকি? তুমি করতে এসেছো রাজনীতি, রাষ্ট্র সেবা, রাষ্ট্রবাসীর সেবা করো না। তুমি ক্ষমতার জন্য আমার মসজিদে হাত দিচ্ছ কেন? তুমি ক্ষমতার জন্য আমার মাদ্রাসা হাত দিচ্ছ কেন? তুমি ক্ষমতার জন্য আমার কোরআনে আঘাত দিচ্ছ কেন? তুমি কেন বলছো কোরআন শেষ হয়ে যাবে? তুমি কেন বলছো মাদ্রাসা কোরআনে বন্ধ করে দেবো? তুমি কেন এই কাজ করার চেষ্টা করছো? তাহলে বলো আমাদেরকে কি তোমাদের বিরুদ্ধে সমাজ জাতিকে সজাগ করানো দরকার আছে না নাই?
জাতিকে কেন সজাগ করব? কারণ আমার জাতি বড় আমার জাতি বড় নিরীহ, আমার জাতি বড় সরল প্রাণ, আমার জাতি তোমাদের ঘরে আপন মনে করে তোমাদের পিছনেই ঘুরে বেড়ায়, কিন্তু আমার জাতি তোমাদের পিছনে ঘুরে বেঈমান কাফের হয়ে জাহান্নামী হচ্ছে। কেন? যদি কেউ কোরআনকে মিটাবার চেষ্টা করে, হাদিসকে মিটাবার চেষ্টা করে, মাদ্রাসাকে মিটাবার চেষ্টা করে, দ্বীনকে মিটাবার চেষ্টা করে, তাদেরকে যদি জাতি সহযোগিতা করে, সঙ্গে সঙ্গে অন্যায় করা যেমন পাপ, অন্যায়কারীকে সাপোর্ট করাও তেমন পাপ। পাপের মধ্যে কোয়ালিটি আছে। সে যদি নিজের ভুল করে সে পাপের আলাদা পার্টি। কেউ যদি ইসলামকে ক্ষতি করার মতো কাজ করতে যায় তখন সে কাফের হয়ে যায়। আর কাফেরকে যে সহযোগিতা করে মসজিদ মাদ্রাসাকে মিটাতে চায় তাকে সহযোগিতা করলে সেও বেঈমান হয়ে যায়। কথা শুনছেন না শুনেননি? আজ আপনারা নিশ্চয়ই জানেন কেন্দ্রে এক সরকার বসে আছে, পুরো দেশটাকে তছনছ করে দিচ্ছে। করছে না করেনি? একটার পর একটা দেশের সম্পদকে বিক্রি করে চলেছে। যা তারপরও ধর্মসভায় এসে ওই বিষয়ে আমরা কথা বলিনি, কোনোদিন বলতে চাইছি না। কিন্তু আজকের যে বিষয়, আজকে সে একটা বিল পাস করতে চাইছে, ওয়াকফ 2024 ওয়াকফ সংশোধনীয় বিল। সেই বিলের নামে আজকে সে কি করছে? মসজিদ, মাদ্রাসা, কবরস্থানগুলোকে সে নিজের দখলে নিতে চাইছে। আপনারা কি জানেন এর পিছনে মূল ষড়যন্ত্রটা কি? কেন নিতে চাইছে আপনারা জানেন? কতগুলো নিতে চাইছে জানেন? এখন আমি যদি সংক্ষেপে একটু বলি, আপনাদের শোনার মতো ধৈর্য বিশ্বাস আছে? হাত তুলে বলুন, বিশ্বাস আছে? তাহলে মন দিয়ে শুনুন, ভালো করে জেনে রাখুন। আরে ওয়াকফের টাকা, ওয়াকফ বলতে কি? যেটা ওয়াকফে লিল্লাহ, ধনী লোকেরা আল্লাহর রাহে দান করেছে, মসজিদে দিয়েছে, মাদ্রাসায় দিয়েছে, কবরস্থানে দিয়েছে। অর্থাৎ এগুলো আল্লাহর রাহে দিলাম, মুসলমানদের ব্যক্তিগত সম্পদ। মুসলিম ধনীরা মুসলমানদের ঘরে দান করেছে, মুসলমানদের জন্য আল্লাহর রাহে দান করেছে। এই টাকা থেকে কি করা হবে? মসজিদ নির্মাণ, মাদ্রাসার উন্নতি, কবরস্থান উন্নতি এবং মুসলিম গরিব ছেলেদের পড়াশোনার বিকাশের জন্য খরচ করা হবে, যাতে করে আমাদের ছেলেরা পরে ডাক্তার হয়, উকিল হয়, জজ হয়, আইপিএস অফিসার হয়, ডব্লিউবিসি অফিসার হয়, বড় বড় শিক্ষিত ছেলেরা গড়ে ওঠে। এর জন্য কিন্তু পূর্বপুরুষরা, ধনী লোকেরা, মুসলিম ধনীরা এই সম্পদকে আল্লাহর রাহে উৎসর্গ করেছিল। সেই সম্পদ বাড়তে 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 বিশাল অর্থের একটা টাকা, যাই হোক, সম্পদ তৈরি হয়েছে। কিন্তু এই সম্পদকে দীর্ঘ 77 বছর ধরে যে কোনো হুকুমত এসেছে সবাই কিন্তু লুটে পুটে খেয়েছে। সবাই মুসলিম গরিব ছেলেদের পড়ার জন্য দেয়নি, তাদের পিছনে খরচ করেনি। হাজার হাজার মসজিদ বিরান হয়ে শেষ হয়েছে উন্নতি না করার পিছনে, খরচ না করার জন্য। ওই টাকা থাকার পরও খরচ করেন। আপনারা শুনছেন নামাজের দিকে সময় যাচ্ছে তাই তাড়াহুড়ো বলছি। এই টাকা কিন্তু সবাই লুটে পুটে খেয়েছে। সবাই কি করে খেয়েছে? লুটে পুটে খেয়েছে। বলুন সবাই কি করেছে? আওয়াজ দিয়ে বলুন সবাই কি করেছে? সবাই ওয়াকফের টাকা চুরি করেছে। সব কটা চোর। শুনছেন না শোনেন না? সবাই আমাদের সম্পদ মেরে খেয়েছে। সবাই আমাদের গরিব ছেলেদের ভবিষ্যৎকে নষ্ট করেছে। সবাই মসজিদের টাকা খেয়েছে, মাদ্রাসার টাকা খেয়েছে, কবরস্থানের টাকা খেয়েছে। এটা বুক খুলিয়ে বলতে পারবেন না? পারবেন না? জোরে বলুন, পারবেন না? পারবেন না? কিন্তু আজকে সবাই যখন খাচ্ছিল, ওরা কিন্তু কেউ বিল তৈরি করে খায়নি। এই শুনছেন না শোনেন? বিল তৈরি করে শুনছেন? সবাই বিল তৈরি না করে, বিল কেউ করেনি, অবৈধভাবে খেয়েছে, বিনা বিলে খেয়েছে। কথা মাথায় ঢুকছে? কিন্তু আজকে কেন্দ্রের সরকার হঠাৎ করে বিল করতে চাইছে কেন? একটা প্রশ্ন। ইও তো দীর্ঘ বিগত দিন খাচ্ছে, ইও তো বিগত দিন বিল ছাড়া খেয়ে আসছে, খাচ্ছে, খাইনি নয়, সব কটা খাচ্ছে। আর এর জন্য দোষী ওদের থেকে বেশি কারা? জোরে বলে কারা? জোরে বলে কারা? কেন আমাদের ঘরের ছেলে একজন যদি উঠতে চায়, হারা আমাকে একটু খেলা দে, আমি অকাপ তোদেরকে বুঝিয়ে দেবো, অমনি সবাই তার ঠ্যাং ধরে টানিত। ওরা খাচ্ছে, খা, আমার ঘরের ছেলে না উঠে পড়ে। কথা বুঝে আসছে? এই খসলতের জন্য আমরাই সব থেকে বড় দোষী। আজকে কেন এই বিল করতে চাইছে? এটা প্রশ্ন তো। বিল কেন করতে চাইছে শোনো। গুজরাটে একটা মসজিদ আছে, বয়স হচ্ছে 1300 বছর। কত বছর? তার মানে 1300 বছর ধরে আজান হচ্ছে না, হয়নি? আজান যে মসজিদ যখন আছে 1300 বছর, ভারতে মুসলমান জোরে বলে কতদিন মুসলমান আছে?
কারণ কেরলে একটা মসজিদ আছে জানেন তো নাকি, চিরামান, বাস্তা চিরামান। আমার নবীর চাঁদ দুটুকরো দেখার পরে সময় নেই তো, চাঁদ দুটো দেখার পরে ওখানে গিয়ে কলেমা পড়েছিল, সেই বাস্তা ওই মসজিদ তৈরি করেছে। কথা বুঝে আসছে? সেই মসজিদ তাহলে 1400 বছর থেকে হয়ে আসছে। এভাবে ভারতবর্ষে হাজার হাজার বছর ধরে, 1200-1300 বছরের মসজিদ, তার মানে 1200-1300 বছর ধরে আজান হচ্ছে, 1200-1300 বছর ধরে মুসলমান আছে। ভারতবর্ষে 1000 বছরের মাদ্রাসা আছে, তার মানে 1000 বছর ধরে মুসলমান পড়াশোনা করছে। ভারতবর্ষে 1000 বছরের কবরস্থান আছে, তার মানে 1000 বছর ধরে মুসলমান মরছে, কবরে দাফন হচ্ছে। এখনো যদি থাকে তাহলে মুসলমানকে যে মেরে শেষ করে দেওয়া হবে, এটা কখনো করা সম্ভব? জোরে বলে কেন? হতে গেলেই বলবে হাজার হাজার বছর ধরে আমরা আছি। ব্রিটিশের যখন আসেনি তার আগে আমাদের বাপেরা ছিল। কথা বুঝে আসছে না? যুগ যুগ ধরে অন্যান্য সাম্রাজ্যরা আসার আগেও আমরা ভারতে ছিলাম না। এই জন্য এই প্রমাণটাকে মেটাতে হবে। এই প্রমাণটাকে মেটাতে গেলে বিল পাস করো, বিল পাস করিয়ে সব অকাপ সম্পদকে সরকার গভর্নমেন্টের হাতে নিয়ে নাও। গভর্নমেন্ট নেওয়ার পরে কি করবে শোনো, 1000 বছরের মসজিদ, 1200 বছরের মসজিদ, এক কথায় স্বাধীনতার আগে যত মসজিদ আছে সব মসজিদ, মাদ্রাসা, কবরস্থানগুলোকে বিরান করে সব কমিটিদের হাতে তুলে দিয়ে ওখানে বড় বড় বিল্ডিং করে ফেলবে। তারপরে যখন তোমাকে আমাকে ধরবে যে দেশ থেকে চলে যাও, তখন তুমি বলবে যে আমি যাব না, এ দেশ আমার বাপের ছিল। তখন বলবে স্বাধীনতার আগে থেকে এদের কিছুই নেই। কথা মাথায় ঢুকছে না? ঢুকছে না? ওয়াকফ যদি বিলকে সংশোধনের নামে দখল করতে পারে, শুনে রেখে দাও, তোমার আমার ভবিষ্যৎ পুরো মাটির সঙ্গে মিশে যাবে। একদিন বাইরে কাজ যাচ্ছিল, একটা দুটো করে মাছ ছিল, এবার পুরো শেষ। তাহলে বড় জীবনের বাজি লাগিয়ে জান মাল দিয়ে হলো এই ওয়াকফ বিলের বাতিলে লড়াই করতে হবে না? হবে না? জোরে বলুন হবে না? হবে না? হাত তুলে বলুন হবে না? হবে না? কিন্তু নেতৃত্ব কার মানবেন? যারা 77 বছর ধরে বিনা বিলে খাচ্ছিল তাদের পিছনে দাঁড়িয়ে লড়বেন নাকি? কথা বলেন, তাদের পিছনে লড়বেন নাকি? কারণ তারাও তো আমাদেরকে লুটেছে। তাহলে সবই তো একদিকে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তো ভাইয়েরা লড়বেন কার পিছনে? আজকে আবার কিছু বক্তা মনীষীরা এক হচ্ছে। কি ব্যাপার? না ওয়াকফ বিলের পক্ষে দাঁড়িয়ে লড়তে হবে, এই বিলের বাতিলে লড়তে হবে, আমারও তো মত লড়তে হবে, আপনারও মত লড়তে হবে। ঠিকই বলেছেন, লড়তে হবে। কিন্তু আমি জানতে চাইছি তাদের ঘরে বিগত 77 বছর ধরে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন গভর্নমেন্টের দালালি করেছিলেন, তারাও তো লুটেছিল, তখন চুপ ছিলেন কেন? এই জবাব এই কাপ্তার উলামাগুলোকে দিতে হবে না? হবে না? চলো বলুন, দরকার আছে না? আমি কি আপনাদের ভুল বুঝাচ্ছি? না হয় মনে করবেন আবার নতুন করে ঠকতে হবে, নতুন করে ঠকতে হবে। কি ঠকতে হবে? বিলটা যদিও বা আপনাদের চাপে পড়ে বাতিল হয়ে যায়, কিন্তু সেই 77 বছরে যে কথা শুনে আসছে, কি পুকুরে আছে ভাগাটা না, জীবনে মাছের মাথা দেখতে পাই না। এরকম ঘটে না? ওই পুকুরে আমার চারানা আছে, মাছ মাছ মাথায় জীবনে দেখিনি, তার মানে কি ঝেড়ে খাচ্ছে না, খাই না? ঠিক এই জিনিসটাই হবে। অতএব সুযোগ যখন আল্লাহ দিয়েছে, সংগঠিত হয়ে লড়াই করতে হবে। তাদের পেছনে লড়াই করব যাদের দিলে রাসূলুল্লাহর প্রেম আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন সবাই গাদ্দার হতে পারে, নবীর প্রেমিক কখনো গাদ্দার হতে পারে না। কেন মুস্তাফার গোলাম মানে কখনো গাদ্দার নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আগামী দিন লড়াইয়ের দরকার আছে না নাই? জোরে বলুন, লড়াইয়ের দরকার আছে না নাই? কিন্তু লড়াই করতে তো হাজারো জন তোমায় ডাকবে, কিন্তু সবার ডাকে সাড়া দেওয়াটা, কথা বলো, চলবে? একটু আওয়াজ দিয়ে বলবেন, আওয়াজ দিয়ে বলবেন না, চলবে না। তাদের ডাকে সাড়া দেবো যারা বিগত দিন কোনদিন দালালিও করেনি কারো, আর নবীর প্রেমিক যারা, তাদের পিছনে লড়বো। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা শেষ কথা জিজ্ঞেস করবো, যা কিছু আলোচনা করলাম এই বীজখানে 2-5 মিনিট 10 মিনিট ওয়াকফ নিয়ে বললাম, কারো মনে কষ্ট হলো? এটা কি রাজনীতি হয়ে গেল? যদি কারো মনে হয় রাজনীতি হয়ে গেল, তো রাজনীতি ইসলামে আছে না? নাই। এটা ইসলামের মঞ্চ না অন্য কিছু? তাহলে ইসলামের কথাই বলেছি, অসুবিধা কি হয়েছে? ঠান্ডা মাথায় ঢোকো, মুনাফিক চেনো, মুনাফিক চেনো, মুনাফিক চেনো, বারবার বলছি মুনাফিক চেনো, মুনাফিক চেনো, মুনাফিক চেনো।
যদি মুনাফিক চিনতে না পারো, তোমরা সবাই এক হও হয়েও জিততে পারবে না। আর মুনাফিক যদি চেনো, তোমার সংখ্যা যাই থাকো, জিতাবার মালিককে। মানুষ তো শুধুমাত্র ওসিলা, ফাইসাল্লাহ আল্লাহর পক্ষ থেকে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একটা শেষ কথা বলবো, এই ওয়াকাফ বলার আগ পর্যন্ত যতটুকু যা বলি আপনারা জানেন, চুচুড়ে একটা মসজিদ বন্ধ করে দিয়েছিল, অনেক আন্দোলন হয়েছে, কেউ খুলতে পারেনি। আল্লাহ শুকর, এই গুনাহগারের ওসিলায় আল্লাহ খুলে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জানতে চাই যে এতক্ষণ যা আলোচনা করলাম, আমার কথাতে ভাষাতে ব্যবহারে আমার কি মনে হচ্ছে, আমি আপনাদের ঘরে নবীর থেকে সরাতে চাইছি না জুড়তে চাইছি? এটা আওয়াজ দিয়ে বলবেন। কারা কারা বলছেন যে আপনি নবীর গোলামি করছেন, নবীর পক্ষে আমাদেরকে জুড়তে চাইছেন? আল্লাহকে সাক্ষী রেখে বলুন যে আল্লাহ আব্বাস সিদ্দিক আমাদের নবীর সঙ্গে জুড়তে চাইছে। হাত সত্য তো? হাত সত্য? নবীর পক্ষে জুড়তে চাইছি, হাত তুলে রাখবেন। আল্লাহ এতগুলো বান্দা সাক্ষী দিচ্ছে, ছোট ছোট বাবুগুলো সাক্ষী দিচ্ছে, আমি আপনার হাবিবের সঙ্গে এদেরকে জুড়তে চাইছি। আল্লাহ আমার এই গোলামিকে আপনি কবুল করে নেন, বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমিও দোয়া করি আল্লাহ যেন আপনাদের ঘরে নবীর গোলাম হিসেবে খাতায় নাম লিখে লাই। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত বানিয়েছেন কে? জান্নাত বানিয়েছেন কে? কাদের জন্য বানিয়েছেন? না, রাসূলুল্লাহর গোলামদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মাথায় রাখবেন, রাসূলুল্লাহর গোলামদের জন্য, যাকে বাংলা ভাষায় আমরা বলি ঈমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান আছে, আমল আছে, তার জান্নাতের কোয়ালিটি আছে। সে অনেক ভিআইপি জায়গায় থাকবে। জান্নাতের মধ্যে সব এক নাকি না, গ্রুপ আছে, এ গ্রুপ, বি গ্রুপ, সি গ্রুপ, কোয়ালিটি আছে। যেমন আমাদের সমাজে 5 স্টার 7 স্টার 6 আছে না, বুঝাবার জন্য বলছি। জান্নাতেও ভাগ আছে। খাজা হুজুর জান্নাতে যাবে, ইনশাআল্লাহ আমিও যাব, এক নাকি? এই আমি ইনশাআল্লাহ যাবো বলেছি, আপনাদের কষ্ট হলো? তো আমি আল্লাহর রহমতের উপরে ভরসা বেশি করি গজবের থেকে। আল্লাহর রহমত বড় না গজব বড়? তাহলে রহমত যখন বড়, আমি জান্নাতের আশা করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা জান্নাত যাওয়ার আশা রাখেন না? তাহলে আপনারা আশা করলে ফতোয়া হয় না, আমি আশা করলে ফতোয়া হচ্ছে। ইনশাআল্লাহ আল্লাহ চাই আমিও জান্নাতে যাবো, ইনশাআল্লাহ আল্লাহ চাই আমি জান্নাতে, ইনশাআল্লাহ আল্লাহ চাই আমি জান্নাতে যাবো। বলুন ইনশাআল্লাহ আপনারাও আল্লাহ জান্নাত করবেন না? আমিন। কিন্তু খাজা হুজুর জান্নাতে যাবে, আমার মুজাদ্দিদ জামান জান্নাতে যাবে, আর আমরাও ইনশাআল্লাহ আল্লাহ চাই যাবো। এক জায়গায় হবে না, কোয়ালিটি কি এক হবে? হ্যাঁ, দেখা সাক্ষাৎ হবে, কিন্তু ক্যাটাগরি ভাগ থাকবে। কেন? তারা ঈমানদার যেমন আমলের সাগর তৈরি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ঈমান যেন মজবুত থাকে, আমলে যদি কিছু ঘাটতি হয় আল্লাহ মাফ করে দেবেন। তাহলে ওয়াকাফ আল্লাহর জন্য, মসজিদ আল্লাহ, মাদ্রাসা নবীর ঘর, কিন্তু ওটাও তো আল্লাহরই। কবরস্থান ইসলামের, অবশ্যই ইসলামের মানে তো সবই তো আল্লাহ নাকি? তাহলে সেই জায়গায় এর জন্য আমাদেরকে সংগঠিত করতে হবে না? জোরে বলুন। আজকে কোন ক্ষমতাশালী ক্ষমতার জোরে সরকারি মাদ্রাসা কোন যদি কোরআন পড়া বন্ধ করে দেয়, তাকে সাপোর্ট করা হালাল হবে না হারাম হবে? এই জোরে বলেন। তার বিরুদ্ধে লড়াই না করলে ঈমান থাকবে? কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ও বাবা, কিছু দেখছি আবার ওর বিরুদ্ধে লড়বে। আর ইনি যে কোরআন বন্ধ করে দিচ্ছে, খোঁজলাম আমার কথা মিলিয়ে লাই ওলামা ভাইরা, খোঁজলেন মাদ্রাসা থেকে, সরকারি মাদ্রাসা থেকে তাফসীর তুলে দিচ্ছে। শুনছেন তো নাকি? কোরআন শিক্ষাকে তুলে দিচ্ছে। কোরআন শিক্ষা যদি কেউ তুলে দিতে চাইছে, কোরআনের বন্ধু না দুশমন? কোরআনের দুশমনকে যদি ক্ষমতা দিই, সে কোনোদিন কোরআনের পক্ষে দাঁড়াবে? মাথায় ঢুকছে? তাকে যদি হাত শক্ত করি, কিয়ামত দিন জবাব দিতে হবে না? কিছু কিছু আমার ভালোবাসার মানুষ আমার সঙ্গে জুড়ে থাকে, আমাকে নিয়ে ফটো তোলে, আমার সঙ্গে থাকে, যে দেখছেন না ভালোবাসার লোক। আমি ছোট করছি না কাউকে, এরকম কত ফটো আছে আমার সাথে। কে জানে, কমিটির কে জানে ভাই, ঠিক না? কত জায়গায় যে মুসাফা করছে, অন্যজনকে বলেছে ক্যামেরা রেডি করে রাখ, মুসাফা করছে। এরকম কত ভালোবাসার লোক আছে। তাদের মধ্যে থেকে একটা দুটো দেখছি এখন গাদ্দারি করছে, বেরিয়ে যাচ্ছে। বলুন, গাদ্দার বেরিয়ে গেলে আমাদের অসুবিধা আছে? গাদ্দার বেরোলে অসুবিধা আছে? আওয়াজ দেবেন, অসুবিধা আছে? আমি আপনাকে শুনিয়ে দিই, গাদ্দারকে কি ইসলাম মাফ করেছে? গাদ্দারকে ইসলাম মাফ করেছে? গাদ্দারকে ইসলাম মাফ করেছে? খোদার গজব লানত তাদের উপরে আসুক সে কামনা রাখি। আর আল্লাহ যদি কখনো সুযোগ দেয়, আল্লাহ যদি কখনো সুযোগ দেয়, ইসলাম যে রাস্তা দেখিয়েছে সেই রাস্তায় বোঝাপড়াও হয়ে যাবে। বলুন ইনশাআল্লাহ। তোর যদি খুব অসুবিধে হয়, খুব চাপের মধ্যে থাকিস, তুই ক্লিয়ার হয়ে যা, না এদিকে আছি না ওদিকে আছি, তা বলে গাদ্দারি করবি কেন? কথা ঠিক না ভুল করবো? গাদ্দারের মাপ
নাই। আর যে গাদ্দারি তোমার নবীর বংশের ছেলেদের সাথে করতে পারে, সে তোমাদের সঙ্গে গাদ্দারি করতে সময় লাগবে। ভয় যার দিলে আল্লাহ নাই, তাকে যাই ভয় দেখাও সে ভয়টা ভয় নাই। কথা মাথায় থাকবে। তাহলে ওয়াকাফ আমাদের আল্লাহর পক্ষে, তাই তো নাকি? আল্লাহর সম্পদ ওয়াকাফ, তার উপরে কেউ হস্তক্ষেপ করবে সে যেই হোক ছেড়ে দেওয়া হবে। আন্দোলন গণতান্ত্রিক প্রক্রিয়ায় হবে এবং লোহা কাটতে গেলে কি লাগবে? তাহলে আগামী দিন ওয়াকাফকে বাঁচাতে গেলে যারা বিল তৈরি করে ওয়াকাফ মিটাতে চাইছে, আমাদের লোক তৈরি করতে হবে ওখানে বিল ছিঁড়ার জন্য। কথা বুঝছেন না, বোঝেন না? মাথায় থাকবে। বিছখানে মুনাফিক এসে কি বলবে? এরকম করে শুনি, এই হয়ে যাবে, ওই হয়ে যাবে। কোনো গাদ্দারের কথা শুনবেন না। একটাই কথা, বাঁচাবার মালিক আল্লাহ, মারার মালিক আল্লাহ, ইজ্জত দিবার মালিক আল্লাহ, বেইজ্জতি করার মালিক আল্লাহ। যদি তুমি হকের পক্ষে থাকো, পুরো পৃথিবীর দুশ্মনের বিছখানো আল্লাহ তোমাকে বাঁচাবার জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কি পারে না পারে না আল্লাহ? তুমি হকের পক্ষে থাকবে, আর কথা নয়। সালাম দেবো, দোয়া করবো, ইয়া নবী। বাপ জানেরা, আগামী দিন জলসা মাহফিলে যাবেন, শুনবেন। যারা দেখবেন নবীর পক্ষে আপনাদেরকে জুড়তে চাইছে, তাদের মাহফিলে যাবেন, শুনছেন? যারা নবীর থেকে সরাতে চাইবেন, তাদের থেকে দূরে থাকবেন। ভাষাটাকেও খেয়াল করবেন। অনেকে অর্থ করতে করতে নবীকে এমন ভাষা ইউজ করে যেন মনে হচ্ছে আমাদের মধ্যে একজন। নাউযুবিল্লাহ মিন যালিকা, হাওলা। নবীর সামনে আদবের সঙ্গে, ভক্তির সাথে, তাজিমের সাথে কথা বলতে হবে। জানেন তো নাকি? আমি তখন আর সময় নেই। আবার যদি কখনো পরিসরের কোনো জায়গায় আসি, খবর পেলে যাবেন, ওখানে বাকিটা আলোচনা করবো। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামী দিন যদি কোনোদিন ফুরফুরা শরীফ এই ওয়াকাফকে নিয়ে বা কলিকাতায় ওয়াকাফকে নিয়ে, আপনারা তো বলেছেন আমি নবী পক্ষে আপনাদেরকে জুড়তে চাইছি, ক্ষতি করবো মনে হচ্ছে? যদি ডাকি খবর পেলে যাবেন। আল্লাহকে সাক্ষী রেখে বলছেন, হাত তুলে বলো আলহামদুলিল্লাহ। যদি বাঁকুড়া জেলারই কোনো জায়গায় ডাকি, যাবেন না? কাজ কাম তো রয়েছে, ব্যস্ত থাকবেন। বলো, কাজ কাম জান মাল আগে না আল্লাহ ও রাসূল আগে? যদি তুমি না অস্তিত্ব বাঁচাতে পারো, তুমি এখানকার নাগরিক, তোমার এই ঐতিহ্য কাল 13 বছরের মসজিদ, 12 বছরের মসজিদ, 13 বছর 12 বছরের মাদ্রাসায় তো তোমায় প্রমাণ দিচ্ছে তুমি এখানকার। কিন্তু ওগুলো মিটে যেতে প্রমাণ করতে পারবে? কি হচ্ছে বুঝতে পারছো? এর পিছনে আমাদের কিন্তু সব থেকে চলছে। এটা আজ থেকে কি ষড়যন্ত্র চলছে? আস্তে 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 করে চলছে, ঠিক না? আর এর পিছনে সব থেকে বড় আসামি হলো এক দলের নামধারী বক্তা মলি সাহেব। খারাপ লিখছেন। হতভাগা আকবরকে নাম শুনেছেন? মুগলে আজম ছিল না? অনেক টাকা খরচ করে আলেম মুফতি মাওলানা পুষেছিল, জানেন কেন? হতভাগা আকবর ভুল করবে, আর এই মুফতি মাওলানা গুলো মুসলমানের কাছে যে বলবে, আরে আকবর ঠিক করেছে, কোনো অসুবিধা নেই, দেখো কোরআনের আয়াত অনুযায়ী, এই দেখো এই হাদিসের আয়াত অনুযায়ী। আম মানুষ আর কি বুঝে? সব মিলে খেটিয়ে দিয়ে বলতে আকবর। এর জন্য আকবর পয়সা দিয়ে ইমাম মলি সাহেব কিনে রেখেছে। তাই জানেন না? জানেন না? আজ এরকম চলছে না? চলে না? কথা কিছু বুঝছেন? এই ওলামা ভাইদের বলবো, ইমাম হাফেজ আলেম ওলামাদের বলবো, আপনাদেরও অস্তিত্ব মিটে যাবে। মসজিদ যদি চলে যায় যাবেন কোথায়? মহাশয় চলে যায় যাবেন কোথায়? আজকে হয়তো আপনাদের ঘরে নিয়ে, আমাকে নিয়ে বুঝাবার জন্য বলছে এগুলোকে শেষ করবে। এরা যখন শেষ হয়ে যাবে তখন আমাকে শেষ করতে সময় লাগবে। এরা আছে বলে তো আমি আছি, নাকি? এই আমরা শেষ বিষয়ে কথা বলি, তুই ওর পিছনে লাখ লাখ যুবক আছে, তাই তো নাকি? আর যদি লাখটা না থাকে, আমি মাথা ঢুকছে না ঢোকানে। এইগুলো আমার ভাইদের বলবো, ইংরেজদের জীবনী ইতিহাস পড়ো। ভারতবর্ষে ইংরেজরা আলেমদের ঘরে এত মার মেরে দিয়েছিল, লাস্টে কোনো গ্রামে যে জানাজা পড়াবে এমন লোক ছিল না। সাধারণ লোকের দাঁড়িয়ে দেখেছে, তাকে বলেছে মনে করতে পারছি। আবার সেদিন আসছে। ওলামা ভাইদের বলবো, যা হবার হয়ে গেছে,
যা হবার হয়ে গেছে। ঈদল উদল শীতল এর দালালি করে লাভ নেই। এই কমকে বাঁচাবার জন্য নিজেরা সংগঠিত হও, নিজেরা সংগঠিত হও, নিজেরা সামনে নেতৃত্ব দাও, নিজেরা পাওয়ারে বসো। তোমাদের জন্য কোন কেউ প্রচার যদি না করতে আসে, আমি প্রচার করতে আসবো, তোমরা আসো। কিন্তু সব বাইর হয়ে চিল্লিয়ে লাস্টে ধরে নিয়ে যে এর ঝুলিতে দিচ্ছে, ওর ঝুলিতে দিচ্ছে, ওর কি কি দালালি করা। তুমি নেতা হও, তোমার হয়ে প্রচার করতে আমি আসবো কেন? তুমি ওরাসাতুল আম্বিয়া, তুমি নবীর ওয়ারিস। কথা কিন্তু বুঝছেন না? বুঝেন না? আমার কথা কি কষ্ট দিচ্ছে আপনাদের? কিন্তু এর পিছনে ওর পিছনে করে 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 আজকে কি করতে চলেছি, আইনগুলি করে ফেলে পুরো অস্তিত্ব মিটে যায়। আপনি ভাবছেন ভয় কখনো? আপনি স্পেনের ইতিহাস পড়েন না? স্পেনে 750 বছর মুসলমানের রাজত্ব ছিল। আজকে জান না স্পেনে একটা মসজিদ মাদ্রাসা মুসলমান আছে কি? দেখেন এখন, দেখেন একটাও নেই। বড় বড় সব অফিস আদালত কারখানা ফ্যাক্টরি সব ভাই মসজিদ নিয়ে মাসা ছিল, সব ওইভাবে শেষ করে দিয়ে সেগুলোকে সব অন্যদিকে নিয়ে চলে গেছে। কি হবে বোঝার চেষ্টা করেন। আপনারা কি ভয় খেয়ে যাচ্ছেন এসব শুনে? হ্যাঁ ভয় করছেন না। আমাদের আল্লাহ আছে না নাই? আমাদের নূর নবীর দোয়া আছে না নাই? শুধু আমরা লাইনটা অন্য জায়গায় জুড়ে রেখেছি, ওখান থেকে ফ্ল্যাগটা গুঁজে নিয়ে আল্লাহর নবীর পক্ষে, ওলিদের পক্ষে, আল্লাহর পক্ষে যেসব আলেম ওলামা আছে তাদের সঙ্গে জুড়ে দাও। কথা মাথায় ঢুকছে? তাদের সঙ্গে জুড়ে দাও, দেখবে তোমাদের আল্লাহ ইমানি এত পাওয়ার দিয়ে দেবে তোমরা ভাবতে পারবে না। তোমাদের যারা নতুন করে আবার একবার ইসলামের গণক আল্লাহ পড়িয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন সালাম করবো ইয়া নবী, সালাম ইয়া রাসূল, সালাম ইয়া হাবিব, সালামাতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে মাহশরে। ইয়া নবী সালাম ইয়া রাসূল, সালাম ইয়া হাবিব, সালামাতুল্লাহ। এই দাঁড়িয়ে থেকে একটা কথা বলে নি, এই যে দাঁড়িয়ে সালাম দিচ্ছে এর সমালোচনা আছে না? যদি কেউ বসে সালাম দেয় তার সাথে ঝগড়া করবেন না, তার বিরুদ্ধে ফতোয়া দেবেন না, কেন এটা প্রেম ও আদবের ব্যাপার। যদি কেউ দাঁড়িয়ে দেয় তারও বিরুদ্ধে ফতোয়া মসলা দেবেন না, এটা আদব ও প্রেমের ব্যাপার, যার যার যতটা। কিন্তু যে বসে আছে তার বিরুদ্ধে আমাদের কোনো ফতোয়া না। কিন্তু কেউ যদি আমাদের বিরোধী করে, জানানো যাবে না, জানতে হবে মুনাফিক। জানবেন কি মুনাফিক? এখানে গুস্তাখে রাসূল, নবীকে আদব করছি, প্রেম করছি, আপনার মাথায় ঢুকবে। বসে দিচ্ছে দিতে পারে, তার প্রেম তার কাছে, কেন আমি সমালোচনা করতে যাবো? এইটুকু মাথায় রাখবেন। আসুন শেষ কথা বলি। কলকাতায় একটা প্রোগ্রাম করেছিলাম না আমি 2019 21 জানুয়ারি 31 জানুয়ারি, জানেন তো আপনারা? অনেকে গিয়েছিলেন মনে হচ্ছে পরিষদ থেকে, অনেক মানুষ গিয়েছিলেন। কথা বোঝা যাচ্ছে, তো জায়গায় কম পড়ে গিয়েছিল। তো যাক আমি বলতে চাই যেটা সেদিনও অকাপলি আমি আন্দোলন করেছিলাম না করি কেন? দেখো আল্লাহ জানিয়েছিল অনেক কিছু কথা, যা বলি যা সব ঘটছে না ঘটেনি। হ্যাঁ আল্লাহ বলার ক্ষমতা দিয়েছে। আজ আমি বলে যাচ্ছি, নিজের অস্তিত্বকে বাঁচাও, নিজের অস্তিত্বকে বাঁচাও, নিজের জিনিসকে নিজে বুঝে নাও, নিজের জিনিসকে নিজে বুঝে নাও। এর নাম ইসলাম। অকাব কাদের? জোরে বলুন অকাব কাদের? হাত তুলে তুলে বলুন অকাব কাদের? অকাব কাদের? অকাব কাদের? অকাব কাদের? অকাব কাদের? আমাদের জিনিসে অন্যজন মাথা মারবে 77 বছর ধরে, যেমন ভুল হয়েছে এই ভুল দ্বিতীয়বার করা যাবে না। আর দ্বিতীয় নম্বর, যে কেউ বিল পাস করে নিয়ে নেবে এটাকেও করতে দেওয়া যাবে না। অসুস্থ বাঁচাবো হবে।
দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি